তোকে রে প্রাণটা মনে হলো রে তুই যে আমার হিয়ার মানি রে ও খোকারে মানি কি সোনা তোকে ছাড়া মনে বসি না রে তোকে পেয়েছি আমার জীবন ধন্য হয়েছে বাবা ও খোকা রে মানি কি আমার রে তুই যে আমার রে ইয়ার মানিক রে না বাবা ও খোকা রে মা বলনা রে ও মানিক রে বুকে আইনা রে আজ তোকে পেয়ে আমি কত আনন্দিত হয়েছি জানিস বাবা না জানি তুই ছোট থেকে তিলে তিলে করে বড় হবি তারপরে তোকে আমি
পাঠশালায় ভর্তি করতে চাই বাবা। ও খোকারে বুকে আয়না রে, ও খোকারে বুকে আয়না রে, মা বলে ডাক নয় আমায় রে। ও মানিক রে মা বলনা রে, ও সোনা রে মা বলনা রে, ও খোকা রে মা বলনা রে, ও মানিক রে একবার মা বলনা রে। না জানি তো ছাতির মতো সকল কর্ম করেছে, জানি না এখন নিজে স্নান করে সেরেছে কিনা। ধাত্রী মা, আরে ও ধাত্রী মা, বলুন মা, আমার বকশিসখানা দিয়ে দিয়ে আমি বাড়ি ফিরে যাব। ধাত্রী মা, আজ যে আমি তোমাকে তোমার প্রাপ্য দিয়ে আমি বিদায় করে দিতে পারবো না। আজ এই সূতিকা দ্বারে আমার সঙ্গে তোমাকে সারা নিশ্চিত থাকতে হবে মা। তাই হবে মা। বেশ, তুমি সদর দরজায় পাহারা দেবে, ঘুমিয়ে পড়বে না মা। নিষ্ঠুর নিয়তি, একে আজ গিয়েছিলাম ছুটে জয়ার নিকটে। জয়ারে ডাকি, কয় জয়া, স্বর্গপুরে কেউ কি জন্মগ্রহণ করেছে? জয়া আমারে বলে না। ছুটে গেলাম বিজয়ের কাছে মর্ত ভাবে, সেও বলল না। আবার ছুটে গেলাম আমি ছুটে গেলাম তন্দ্রার কাছে। তন্দ্রা আমারে বলে মর্তপুরীতে চন্দ্রপতি সৌদাগরের পুত্র সন্তান চম্পকনগরে জন্মগ্রহণ করেছে। তাই তো আমি যে বিধাতা, আমাকে যে তার ললাটে লেখনে রেখে দিতে হবে চম্পকনগরে। নিষ্ঠুর, এই তো আমি এসে গেছি ওই চম্পকনগরে। কিন্তু কোন পথে গেলে আমাকে সতীকা মন্দিরে পেয়ে যাব খুঁজে? এই তো রাজবাটিকা। না না না, আমি ধীরে ধীরে প্রবেশ করব ওই সতীকা মন্দিরে। কে তুমি? আমি কে? তুমি আমায় দর্শন করতে পারছো? হ্যাঁ, দর্শন করতে পারছি। এই সতীকা মন্দিরে দাঁড়িয়ে অবশ্যই তুমি এই রাজপ্রাসাদে কিছু চুরি করতে এসেছো। আমি? হ্যাঁ, নিশ্চয় তোমার পূর্বজন্মের স্বীকৃতি রয়েছে, যার কারণে তুমি আমার দর্শন পেলে। কিন্তু কে তুমি? আমাকে দর্শন করতে হলে তুমি দর্শন করো। আমি কে? মনে বলি না তো কোনো মানব। আমি বিধাতা পুরুষ। একই স্বয়ং বিধাতা পুরুষের দর্শন পেলাম। না জানি শত শত জন্মের তপস্যায় আজ তোমার দর্শন পেয়েছি। এই ধাত্রী মায়ে শতকোটি প্রণাম গ্রহণ করো। আশীর্বাদ করি। তুমি জানতে পারি বলো, এই সতীকা মন্দিরে কিসের কারণে আগমন?
এক এক করে প্রবেশ করেছি আমি এই সুতিকা মন্দিরে ৬-৬টি বার। তুমি কি সেই কথাগুলো ভুলে গেছো? আমি যে এই ধরার বুকে নবজাত ও শিশু জন্মগ্রহণ করলে ৬ রাত্রি হলে আমি যে তার কপালে ললাট লেখন দিই। কিন্তু বিধাতা পুরুষ, তুমি আমায় ক্ষমা করো। কেন? এই সতীকাম মন্দিরে রানীমা আমায় বলেছি আমার অনুমতি ছাড়া যেন এই সতীকাম মন্দিরে কেউ প্রবেশ না করি। এগে তুমি দেবতা হলেও আমরা এই রাজ্যের দাস দাসী, কখনো আমি তোমায় প্রবেশ করতে দিতে পারি না। জেনে দাও, জেনে দাও। না, ক্ষমা করো। বারবার বারবার তুমি আমার পত্রুত্ব করে দাঁড়াচ্ছ। ওই দেখো নিশ্চয় অবসান হয়ে গেলে আবার যে ওই সন্তানের ললাটে লেখন লেখা যাবে না। যেতে দিতে পারি একটি শর্তে। শর্ত? হ্যাঁ, কি শর্ত বলো? তুমি যদি আমার সঙ্গে সত্যি বাধ্য হও। সত্য 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 বলো তো। এক এক ধরার নারীর সঙ্গে এক দেবতার কখনো সত্য হয়? না হলেও যে তোমায় করতে হবে, না হলে আমি এই সতীকা মন্দিরে প্রবেশ করতে দিতে পারি না। ভীষণ ভীষণ বিপদ হবে যে প্রভাত হয়ে গেলে যে তার ললাটে লেখন লেখা যাবে না। বেশ, তাই হবে। দাও তোমার হস্তখানি। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার। তিনবার। সত্য রঙ্গনে করি নরকে হই বাস। তুমি চলো বিধাতা পুরুষ, বলো। আমি তো শর্ত করেছি, কিন্তু জানতে চাইলে না। আমি কি জানতে চাই তোমার কাছে? বলো। কিসের কারণে শর্ত করেছি তোমার কিসের সঙ্গে? কারণে তুমি সত্য করলে আমার শোনে? তুমি যাহা কপালে সে বালার লক্ষণে লিখবে, যাবার পূর্বে তুমি আমায় বলে যাবে। একই একই বলতে তুমি। না না না, এমন হয় না, এমন হয় না। যা লেখন কিন্তু ভুলে যেও না বিধাতা পুরুষ, তুমি আমার সঙ্গে সত্যি বাধ্য। সে মানব থাকুক আর স্বর্গের দেবতা থাকুক না কেন, লঙ্ঘন করলে নরকে হবে বাস। বুঝেছি বুঝেছি, তুমি বড় চতুর রবণী। এই যে জন্ম দাওনি বটে তুমি, কিন্তু এক মা হওয়া কি আর মুখের কথা যে বোঝে না সন্তানের ব্যথা? বেশ মা, তুমি দরজা এটে বসে থেকো, আমি এক এক করে যা লেখনে লেখে দিব এই ললাটে আমি তোমার সব কথা প্রকাশ করব। এই তো আমি এসে গেছি যেথায় রানী বাবা নিজের নবজাত শিশুকে কোলে করিয়ে সুখের নিদ্রায় নিদ্রিত। দাও বা দাও তোমার নবজাত শিশুকে আবার কোলে দাও। একই বাচ্চা, যেন মনে হয় আকাশের চন্দ্র নেমেছে ধরার বুকে, চাঁদের রয়েছে কলঙ্ক, কিন্তু বাচ্চা তোমার তো কোনো কলঙ্ক নেই। দাও তোমার এই ললাটে আমি লেখন লিখে দিই। একই কে যেন বলে বাইরে থেকে ডাক দিয়ে বলে, লেখো না তার ললাটে লেখো। তুমি যে লেখনে লিখতে চলেছ সেই লেখনে জেনে এই বাছার ঘর বিপদ। না না না, আমি 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 তার ললাটে লেখন লিখে দেব না। একই বাচ্চা, একই বাচ্চা, নিয়তি কি খেলা। বারবার যেন কে অদূর থেকে বলে বাজারে ললাটের লেখন হবে আমার মতে। সে কে কে একই আমি কেমন করে লিখব? না না না, ওই তো ওই তো প্রভাত হয়ে গেলে তো আমার লেখা লেখন যাবে না। এই ধরার বুকে রবে
দ্বাদশ বৎসর, তোমার আয়ু হবে দ্বাদশ বৎসর। লৌহ বাসর ঘরে কালিয়ার কাল ভুজঙ্গে দংশিবে তোরে, যার সনে হবে তার শুভ পরিণয়। কলার ভেলা সাজি ভেসে যাবে দেবতা নগরে, অবশেষে নেবে তোমার প্রার্থনা করে। কেন কেন আমি রেখে দিলাম? আমি কি এত নিষ্ঠুর? আমি কি এত নিষ্ঠুর? ওই যে ওই তো সূর্য উদয় হয়ে গেলে আমাকে তো সবাই দেখে ফেলবে। না না না, আমি চুপটি করে বেরিয়ে যাই না কেন? যা বাছা যা, নিজের মায়ের সন্তান, নিজের মায়ের কোলে যা, যা বাছা যা যা যা। কিন্তু আমি কেমন করে বলবো যার সাথে সত্যি আবদ্ধ হয়েছি, যে আঁচল পেরে দিয়ে ওই দরজা এটা বসে রয়েছে? না, আমি তাকে বলবো না। আমি চুপটি করে চলে যাব। দাঁড়াও দাঁড়াও বিধাতা পুরুষ, মাগো, তুমি এখনো আমি জানতাম মূর্তির মানবীনারা ছল করে, আর জানতে পারলাম স্বর্গে দেবতাও ছল করে। কেন তুমি চুপি চুপি পালিয়ে যাচ্ছিলে? আমি কেন চুপি চুপি চলে যাচ্ছি জানো? কেন চুপি চুপি চলে যাচ্ছি জানো? তুমি আমার কথা শুনতে চেও না। দাও দাও দাও, আমাকে যেতে দাও। দাঁড়াও, তুমি যখনই বলছো কি এই কথা তুমি শুনতে চেও না, তখনই আমার লালসা যেন আরো বেড়ে যাচ্ছে। বলো, কি লেখন লিখেছো সেই বালার কপালে? ও কি গো ধাত্রীমা, আমি কি লেখন লিখিলাম বাছার ললাটে? ও কি শুনবে তুমি আমার কাছে? তোমাকে বলতেই হবে। দ্বাদশ বৎসরে রবে এই ধরার বুকে বেঁচে সেই সন্তান ধীরে ধীরে বড় হবে। তার পিতা তাকে বিবাহ দেবে পূজারী নগরে। তারপরে এক রাত্রি না থাকিবে নিজের ঘরে, যার সঙ্গে হবে তার শুভ পরিণয়, সেই সতীকে নিয়ে থাকবে লৌহ বাসর ঘরে। তারপরে
তারপরে বিধাতা পুরুষ, কালিয়ার কাল ভুজঙ্গে হ্যাঁ লৌহ বাসর ঘরে শেষ প্রহর রাত্রিতে ওই সেই ছেলেটিকে করবে ধ্বংস। এই না বিধাতা পুরুষ না। ওগো, একে দিয়ে 6টি সন্তান হারিয়ে যাবার পূর্বে একটি সন্তান পেয়েছে, তাকে তুমি কেড়ে নিও না, কেড়ে নিও। বিধাতা গো, ওগো হস্তে ধরি পায়ুরি, ওগো বিনতি ছয়টি প্রদীপে সাঁওতালি প্রভৃতি ছিল। এই চম্পক নগরে সকল দ্বীপ যেন নিভে গেছে। এই দ্বীপ নিভাবার পরে এই চম্পক নগরে একটি দ্বীপ জ্বলে এই অন্ধকার চম্পক নগরকে আলোকিত করেছে। এই দ্বীপ নিভে দিও না বিধাতা পুরুষ। ওগো, 6টি সন্তান হারাবার পরে পুত্রের শখে রানীমা পাগলিনী হয়ে গেছিল। এই একটি সন্তান পেয়ে সেই পাগলির রূপ দূরে রেখে দিয়ে আজ নিজেকে পরিণত করে দিয়ে আজ ভালো জীবন কাটাচ্ছে। এই জীবন তুমি কেড়ে নিও না। আমি চাই না বাবু, কারো আঁচলের ধন কেড়ে নিও না বিধাতা। আমি চাই না বাবু, চাইনি। কিন্তু জানো বা, এই নবজাত শিশু সবের জন্ম নয়, তবে তার জন্ম বড় বিবাদে, তার জন্ম যেন বিবাদে। তবে এর কি কোনো বিবিধ নেই? বিধি এর কি কোনো উপায় নেই? একটিবার বিধাতা যখন লিখে দেয় ললাটে আর যে ফেরত হয় না। তবে জানো, বলো। যার সঙ্গ হবে তার শুভ পরিণয়। সেই সতীরমণি কলার মন্দাস সাজি যাবে ভেসে দেবতা নগরে। সর্বদেব দেবীর সম্মুখে দাঁড়িয়ে নিজের প্রতি দেবতার প্রাণদান করে দেবে। বই কি হারানো ধনরত্ন সবই ফিরিয়ে নেবে গো। আত্মাতে যেন শান্তি পেলাম বিধাতা ঠাকুর। যে প্রণয় সে তার প্রাণপতিকে ফিরিয়ে পাবে। আমার আত্মাখানা জুড়ে উঠল। কিন্তু এই কথা প্রভাত কালে আমি রানীমাকে সকল কথা বলে না দেব। না না না, তুমি এমন কাজ করবে এ আমাকে বলতেই হবে। না না না, এই কথা যদি না বলি সারা জীবন আমার বুকে যেন কামড় দেবে। এই কথা আমায় যে বলতেই হবে। খুঁড়ে খুঁড়ে আঁকড়ে আঁকড়ে খাবে তোমার ওই হৃদয় খানাকে। খানা, তাই না? কিন্তু জানো, এই ধরার বুকে
যদি তোমার এই কথাখানা প্রকাশ করো, তুমি জানো কি? তুমি যদি একবার প্রভাতকালে জীবনে কোনোদিন বলো, তাহলে তোমার এই মানবদেহ হবে শিলায় পরিণত। না! কে বলে গেলে বিধাতা পুরুষ? বেঁচে থাকতে তুমি আমায় মেরে ফেলে দিলে। আমি যদি এই কথা বলি তাহলে শিলায় পরিণত হব না। আমি না অপরাধী, কিন্তু আমার ঘরে যে শিশু সন্তান রয়েছে সে তো অপরাধী নেই। তার কথা ভেবে দিয়ে আমি সকল কথা ভুলে যাব, সকল কথা ভুলে যাব। সে কি এই তো যেন প্রভাতে হইতে চলেছে, এই মাত্র কালিমাকে যাকে করি না কেন। কালিমা, একই কোথায় মা? আজ যেন তোমায় দেখে পৈমুখ হয়ে রয়েছ, কি হয়েছে তোমার? কিছু হয়নি, সন্তানের কথা মনে পড়ছে তো তাই চোখ থেকে জল বয়ে যাচ্ছে। না জানি হয়তো তুমি আমার কাছে কিছু গোপন করে লুকোচ্ছ, একটিবার তুমি খুলে বলো কি হয়েছে মা তোমার? এর মধ্যে খুলে বলার কিছু নেই, কিন্তু যাবার পূর্বে একটি কথা বলে যায়। এর আগে যেটি সন্তানকে বিয়ে দিয়েছিলে সে কি মা বলে ডাক দিয়েছে? আমাকে তো সে ডাক দিইনি মা। তুমি সরো, আমি তোমায় কি বলছি, যাবার সঙ্গে সঙ্গে এই সন্তানকে কোনোদিনই বিবাহ দিও না, পারলে তাকে রাখবি চিরকুমার করে। রাত্রিবাজারে এক এক করে ছয় ছয়টি সন্তানের কথা মনে পড়িয়ে দেয়। অবশেষে আমি পেয়েছি মানিককে, কেন আমাকে বলে গেল মা? এক এক করে আপনার এই ছয় ছয়টি পুত্রকে হারিয়ে ফেলেছে, অবশেষে পেয়েছে বুকের মানিককে। তাকে যে আমাকে চিরকুমার করে রাখতো, আমি কোনোদিন আমি বিবাহ দিতে পারবো না। কিন্তু কেন? এই কথা যে আমি মহারাজকে বলতে হবে, এই কথা যদি আমি না জানি তাহলে যে আমার মনে শান্তি ফিরে আসবে না। আর আমি বিলম্ব করবো না, ছুটে যাব আমার সৌদাগরের কাছে, আমি ছুটে যাব সৌদাগরের কাছে।